হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে ক্লাস 10 এর তোমরা যারা স্টুডেন্টস আছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা যেটি শিখব সেটি হচ্ছে টেক কোশ্চেন সম্পর্কে। টেক কোশ্চেন থেকে আমরা খুব অল্প সময়ে আমাদের নাম্বারটি অর্জন করতে পারবো এবং বাকি টপিকগুলোর মধ্যে আমরা সময় একটু বেশি পাবো আনসার করার জন্য। তাই আমি ভেবে দেখলাম যে তোমাদেরকে টেক কোশ্চেনটা আগে করানো উচিত, তারপর ডে বাই ডে আমরা সেন্টেন্স চেঞ্জিং, ভয়েস, ন্যারেশন, সাফিক্স, প্রিফিক্স যেগুলো আছে সেগুলো আমরা করব। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা টেক কোশ্চেনটা করি। খুব অল্প সময়ে চেষ্টা করব তোমাদেরকে টেক কোশ্চেন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। টেক কোশ্চেন যদি তোমরা খুব সহজে বুঝতে চাও তার জন্য তোমাদেরকে টেন্স চিনতে হবে, অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপর টুকটাক কিছু নিয়ম আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দেব ক্লাসের মধ্যে। তোমাদেরকে প্রথমে জানতে হবে এটা কোন সময়ের কথা, মানে কোন টেন্সের কথা আছে। এখানে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে আমরা ভার্ব দেখব সেন্টেন্সের মূল ভার্বটি কোন সময়ের মধ্যে আছে। আমরা জানি একটি সেন্টেন্স, একটি ভার্বের তিনটি রূপ হয়। একটি ভার্বের কয়টি রূপ হয়? যেমন গো, তারপর আছে কি ওয়েন্ট, সর্বশেষ যে রূপটি আছে সেটি হচ্ছে গন। আমি তোমাদেরকে সহজ একটি ভার্বের রূপান্তর করে বোঝানোর চেষ্টা করলাম। একটি ভার্বের যেমন তিনটি রূপ থাকে, এই তিনটি রূপ হওয়ার কারণ হচ্ছে সময়। আমরা যখন ছোট থেকে বড় হই ধীরে ধীরে আমাদের চেহারা এবং শরীরের গঠনেরও পরিবর্তন হয়। ঠিক একইভাবে একটি ভার্বের রূপ চেঞ্জের মাধ্যমে আমরা বুঝতে পারি এটি কোন সময়ের ভার্ব। প্রথম ভার্বটি হচ্ছে গো, এটি হচ্ছে বর্তমান মানে প্রেজেন্ট টেন্সের ভার্ব। আর ওয়েন্ট এবং গন এই দুইটি দ্বারা আমরা বুঝতে পারি এটি অতীতে আছে মানে পাস্ট টেন্সে আছে। হতে পারে সেটি পাস্ট ইনডিফিনিট, হতে পারে সেটি পাস্ট পারফেক্ট, কিন্তু এই দুইটি দ্বারা আমরা অতীতকেই বুঝি। যাই হোক, এখন আমরা খেয়াল করব টেক কোশ্চেনের ক্ষেত্রে কিভাবে এই টেন্সটা কাজে লাগে। যেমন যদি এটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, মূল ভার্বের সেন্টেন্সের মধ্যে গো থাকতে পারে। ধরো একটি সেন্টেন্সের মধ্যে আছে গো, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। ধরো এখানে এটি হচ্ছে স্কুল। যদি আমি স্কুলে যাই, তার মানে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে দেখতে হবে মূল ভার্বটি কোন সময়ের কথা আমাদেরকে বলতেছে। গো দ্বারা আমরা বুঝতেছি কোন সময়ের কথা বলতেছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে টেক কোশ্চেনের মধ্যে আমরা কি করব, এখান থেকে ডু বা ডাস চয়েস করব, কারণ ডু বা ডাস হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। মূল ভার্বটি আগে দেখে আমরা শনাক্ত করব এটি কোন টেন্সে আছে, তারপর সে অনুযায়ী আমরা এখান থেকে ভার্ব চয়েস করব যে কোন টেন্সের ভার্বটা আসবে। প্রেজেন্ট টেন্সের হলে আসবে ডু বা ডাস। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। তাহলে ডু বা ডাস যদি আসে সেটাকে আমরা টেক কোশ্চেনের নিয়ম অনুযায়ী সংক্ষেপে লিখতে হয়। সাথে কি লাগাবো, নট যুক্ত করে দেব। সে নটটাই হবে সংক্ষেপে, যেমন ডান্ট, তারপর ডাজের সাথে নট লাগালে হবে ডাজেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি যখন তোমাদেরকে এক্সাম্পল দেখাবো আরও সহজে বুঝতে পারবে। আর পাস্ট টেন্সের মধ্যে আমরা খেয়াল করব যখন একটি সেন্টেন্সের মধ্যে গো না থেকে থাকবে কি ওয়েন্ট, তখন বুঝে নেবে এটি আছে কি, এটি আছে পাস্ট টেন্সে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে সাহায্যকারী ভার্ব হবে কি ডিড। আর ডিড যদি থাকে সেটিকে আমরা টেক কোশ্চেনের মধ্যে সংক্ষেপে কি লিখব, ডিডেন্ট। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। কথাগুলো বোঝার চেষ্টা করবে। তারপর সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি এটি হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স বলতে এমন যদি থাকে সেন্টেন্সের মধ্যে লেখা থাকে আই শেল, যদি শেল লেখা থাকে আই শেল, তাহলে আমরা কি করব, বুঝে নেব এটি হচ্ছে ফিউচার
ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্স চিনব কীভাবে? শেল উইল থাকবে, আর শেল উইল যখন আমরা সেন্টেন্সে পাবো ধরে নেব এটাকে আমরা টেক কোশ্চেনের মধ্যে এইভাবে লিখতে হবে। শেলটাকে লিখতে হবে নট যুক্ত করে শান্ট, আর উইল থাকলে উইলটাকে সংক্ষেপে লিখতে হবে অন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা এম, ইজ, আর এই তিনটি থেকে যে কোনো একটিকে পাই, এটাকে সংক্ষেপে লিখতে হবে আর্নট, ইজেন্ট, আর্নট, ইজেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা পাই, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস তো বলে দিলাম এম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াসে যদি আমরা ওয়াজ, ওয়্যার পাই, এটাকে সংক্ষেপে লিখব ওয়াজন্ট, ওয়ান্ট। তারপরে আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস পাই, সেটিকে আমরা শেল উইল এর সংক্ষিপ্ত রূপ কিভাবে লিখবে? শান্ট, অন্ট। তারপর পারফেক্ট টেন্স যদি আমরা পাই, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ এস পাবো, হ্যাভ এস পেলে এটাকে সংক্ষেপে লিখতে হবে হ্যাভেন্ট, হ্যাজেন্ট। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা পাই, সরি এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না, এটা এখানে ভুল আছে, এটাকে তোমরা লিখবে পাস্ট, পাস্ট পারফেক্ট টেন্স। এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে হবে কি? এটা নিচেরটা, এই যে নিচেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে এটা এখানে ভুল ভুল দেওয়া আছে, এখানে প্রেজেন্ট হবে না, এখানে হবে কি? পাস্ট, পিএসটি, পাস্ট। পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে কি? হ্যাড। হ্যাড যদি তোমরা পাও সেন্টেন্সে লিখবে হ্যাডেন্ট। তারপর একইভাবে ফিউচার পারফেক্ট টেন্সে আমরা কি পাবো? ফিউচার পারফেক্ট টেন্সে আমরা পাবো কি? শেল উইল হ্যাভ, শেল উইল হ্যাভ, এখানে থাকবে হ্যাভ যুক্ত থাকবে, এখানে হ্যাভটা দেওয়া হয়নি, শেল উইল হ্যাভ। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের চিহ্ন কি? শেল উইল হ্যাভ। শেল উইল হ্যাভ যদি থাকে আমরা কি করব? শেলের সাথে আমরা সংক্ষেপে কি যুক্ত করব? নট যুক্ত করব, শ্যান্ট, অন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন একটু উদাহরণের মাধ্যমে দেখব। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। উদাহরণের মধ্যে প্রথম যেই সেন্টেন্সটা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে হি। এখানে হি রাইট এ লেটার, সে একটি লেটার লিখতেছে। আনসার হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে আনসার, তোমরা দেখতেছো সবুজ কালার করা আছে এখানে, দ্বিতীয় অংশটাই হচ্ছে আনসার। আমরা প্রথমে খেয়াল করব একটি সেন্টেন্সের মধ্যে মূল ভার্বটা কি আছে। যদি মূল ভার্বটা থাকে, সে মূল ভার্বটা কোন টেন্সে আছে ধরে নিবে সারা জীবন। তোমরা মনে রাখবে যদি মূল ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে সারাটা জীবন চোখ বন্ধ করে ভেবে নেবে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স হলে আমরা কি নিব? তোমাদেরকে উপরে বলে দিয়েছিলাম, যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ধরে নিব ডু বা ডাস। এই যে এখানে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে আছে ডু বা ডাস, প্রেজেন্ট টেন্স হলে ডু বা ডাস। তাহলে যদি ডু বা ডাস হয়, এই মূল ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, সেহেতু আমরা কি নিব? ডু বা ডাস। আর ডু বা ডাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ডাস আনার কারণ হচ্ছে এখানে সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ডাজ আনা হয়েছে, আর ডাজের সাথে নট যুক্ত করে দেওয়া হয়েছে। তারপর টেক কোশ্চেনের নিয়ম হচ্ছে আমরা সেন্টেন্সের ভার্ব দেখে চিনব কোন সময়ের কথা, সেই সময় অনুযায়ী আমরা সাহায্যকারী ভার্ব আনবো, ডু বা ডাস যেহেতু প্রেজেন্ট টেন্স। তারপর যে সাবজেক্টটা থাকবে ওই সেন্টেন্সের মধ্যে, ওই সাবজেক্টটাকে আমরা সর্বশেষে লিখে দিব। প্রথমে আমরা ভার্ব দেখে আনবো কি? মূল ভার্ব দেখে আমরা আনবো সাহায্যকারী ভার্ব। তারপর সেন্টেন্সের সাবজেক্টটাকে সবার শেষে লিখে দিব এবং মনে করে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। এবং যে ভার্বটি আমরা আনবো মূল ভার্ব দেখে, সে ভার্বের সাথে অবশ্যই আমরা কি যুক্ত করব? নট যুক্ত করে দেব মনে করে। একই নিয়মে সবগুলোই হবে। তোমাদেরকে ওই টেবিলটা থেকে ভালো করে ওই ছকটা থেকে তোমাদের কি করতে হবে? ভার্বগুলো মুখস্থ করতে হবে। কোন ভার্বগুলো? এই যে এই ভার্বগুলো তোমাদের মুখস্থ করতে হবে। কারণ যদি এই ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে তোমরা কি করবে?
এই ভার্বগুলোকে চোখ বন্ধ করে এরকম করে রূপান্তর করে লিখে দেবে। যদি এই ভার্বগুলো না মনে রাখবে, সেন্টেন্সের মধ্যে যদি এই ভার্বগুলো না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে সেন্টেন্সের মূল ভার্বটা দেখবে। মূল ভার্বটা দেখার পর ওই মূল ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সের হয় ডু বা ডাজ আসবে, প্রেজেন্ট টেন্সের হলে ডু বা ডাজ আসবে। যদি দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে, দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে মূল ভার্বটি হচ্ছে রোট, মানে এটা পাস্ট টেন্সে আছে রুট, আর এই রুট থাকার কারণে পাস্ট টেন্সে থাকলে আমরা কি নিব, ডিড নিব। তোমরা টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ পাস্ট টেন্স থাকলে ডিড নিব। এই কারণে এখানে রুট লেখা আছে মূল ভার্ব, এই জন্য আমরা কি করব, আমরা ডিড নিব। ডিড নিয়ে ভার্বের সাথে নট যুক্ত করব, তারপর সাবজেক্টের কি লিখব, সাবজেক্টটাকে সর্বশেষে এনে লিখে দিব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা জিনিস খেয়াল রাখবে, টেক কোশ্চেনের সময় যদি এইরকম ডু বা ডাস আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা আনবো না। কখন আনবো না, যখন এই যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল উইল, হ্যাভ হ্যাজ হ্যাড, শেল এরকম থাকবে, তখন আমরা ডু বা ডাস বা ডিড এগুলো আনতে হবে না, কারণ তখন ওইগুলোর সাথেই সংক্ষেপে নট যুক্ত করে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে তোমরা এখান থেকে যেগুলো দেওয়া আছে এগুলো বাসাতে প্র্যাকটিস করবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো, আমরা এগুলো নেক্সট ক্লাসে সমাধান করে দেব। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে এবং এই টেবিলটা ভালো করে দেখলে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে যে গুরুত্বপূর্ণ নিয়মটা সেটি হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু মডেলের নিয়ম আছে, টেক কোশ্চেনে কিছু মডেল আছে, যেমন ক্যান, কুড, শেল, উড, shall, should, may, might, have, to, has to, had to, need to, ought to, that to, must। এগুলো আসে মাঝে মাঝে টেক কোশ্চেনে। এগুলো আসলে খুবই সহজ। তোমরা সেন্টেন্সটাকে আগে পড়বে, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা। এখানে যেই শুড, উড, মে, মাইট উপরে পড়েছিলাম এইগুলো যদি থাকে এগুলোকে তোমরা হুবহু সেন্টেন্সের শেষে এনে লিখবে। লেখার পর যে সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে তোমরা সুন্দর করে কানে ধরে এনে সেন্টেন্সের শেষে বসিয়ে দিবে, কিন্তু ছোট হাতে লিখবে সাবজেক্টটার প্রথম অক্ষর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যেরকম আছে ঠিক ওই রকম ভাবে তোমরা সেন্টেন্সগুলো লিখবে। তারপরে আছে ইউ অন টেল এনি ওয়ান, তুমি বলবে না কাউকে, তুমি বলবে না কাউকে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে তোমাদের কি করা উচিত, তোমাদের যেটা করা উচিত, তোমরা যদি নিড টু, অট টু এগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে তোমরা এগুলোকে হুবহু এনে বসিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে বাসাতে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু নিয়ম আছে, এখানে এই নিয়মগুলো তোমরা বাসাতে পড়বে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমরা যখন পড়বে এবং বাসাতে প্র্যাকটিস করবে তখন তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আশা করি আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসগুলো একসাথে যেন আমরা আবার পেতে